এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির স্বনামধন্য মাতাল লাতখোর ক্রিয়েটার। যেই ক্রিয়েটার কালকে দেখলাম যে হঠাৎ মানে এই কদিন স্যান্ডো ম্যান্ডোর তো পিন্ডি চটকাচ্ছিল, কিন্তু স্যান্ডো ম্যান্ডোর পিন্ডি চটকাতে চটকাতে দেখলো যে স্যান্ডো ম্যান্ডো পুরো স্টপ হয়ে গেছে। যেই কথাগুলো স্যান্ডো ম্যান্ডো বলেছিল সেই জায়গায় দাঁড়িয়ে স্যান্ডো ম্যান্ডো কিন্তু এখন আর কোনো রকম ওদের চ্যানেল থেকে কোনো কন্টেন্ট দিচ্ছে না। কন্টেন্ট আমরা পাচ্ছি কার চ্যানেল থেকে? বেশিরভাগ কন্টেন্ট পাচ্ছি আমরা সঞ্জয় দার চ্যানেল থেকে। সেই ক্ষেত্রে এবং এই যে স্যান্ডো আর ম্যান্ডোকে নিয়ে বেশি কথা আমরা জানি যে করছে কে? টুনি দিদা। কারণ টুনি দিদা একজন বেসিক্যালি সমালোচকের থেকে ওনাকে বেশি বলা যায় চাটুকার বলা যায়। কারণ ওনাকে কিন্তু আমি জবের থেকে দেখছি ওনার মানে কন্টেন্টটাই হচ্ছে বড় বড় ব্লগারদের সঙ্গে সম্পর্ক রেখে তাদের চাটুকারিতা করা। যখন যাকে দরকার লেগেছে আমরা কিন্তু প্রত্যেক সময় দেখেছি, মৌবইয়ের ক্ষেত্রে দেখেছি, আমরা ওর নাম কি বলে ওই টিয়ার ক্ষেত্রে দেখেছি, আমরা একে ওই ননখোকার ক্ষেত্রে দেখেছি। সর্বক্ষেত্রেই কিন্তু উনি ভেতর থেকে খবর নিয়ে কন্টেন্ট করতে বেশি ভালোবাসেন। যেই ব্লগারকে নিয়ে কন্টেন্ট করেন তার পুরো মানে কন্টেন্টের নাম করে কন্ট্রোভার্সির সমালোচনার নাম করে পুরো দমে চাটুকারিতা করেন, যেটা উনি এখন স্যান্ডো আর ম্যান্ডোর করে চলেছে, যেটা উনি আগেও করেছিলেন। মাঝে উনি সমালোচনা জোন থেকে পুরো ডিটাচ হয়ে গেছিলেন। ওনার বক্তব্য কী ছিল? যে সমালোচনা জোন অত্যন্ত খারাপ, মানে মানে চরমতম নোংরা জায়গা, যেই জায়গায় থেকে উনি নিঃশ্বাস নিতে পারছিলেন না, উনি শান্তিতে ঘুমোতে পারতেন না। তারপরে সেই কারণের জন্য এই যে ম্যাডামের দৌলতে উনি যে সমালোচনা জোন থেকে সরে গেছিল, সেই জন্য ম্যাডামকে ধন্যবাদ দিয়ে চোতা লিখে বলেছিলেন, আপনার জন্য আমি সরে এসেছি, ভালো হয়েছে, এখন আমি শান্তিতে ঘুমাতে পারি, আমার এখন খুব ভালো দিন কাটছে। কিন্তু আমরা সবাই জানি এটা কথার কথা ছিল। অনেকেরই এখন বেশ মানে আরও একজন দুজনকে আমি দেখছি এই ধরনের কথা বলতে। সমালোচনার জোনটা অত্যন্ত খারাপ। কে খারাপ করেছে ভাই? কে খারাপ করেছে? আজকে সমালোচনার নাম করে পার্সোনাল অ্যাটাক, সমালোচনার নাম করে গালাগালি খিস্তা খিস্তি যাকে নিয়ে বলছে সেই জানোয়ার, সেই লম্পট নরকের কীট কুলাঙ্গান্নি সব থেকে বেশি করেছে মানুষকে নিয়ে। যে বা যারা এই ধরনের বক্তব্য পেশ করছে আমি বলবো ভালো করে আগে সমালোচনার জোনটা ঘুরে দেখুক, যে সমালোচনার জোনটা নরক মানে নোংরা কীটে পরিণত করেছে কে? এই জানোয়ার। এই জানোয়ার, যেই জানোয়ারের তলা এখনো পর্যন্ত চেটে চলেছে, এখনো পর্যন্ত চেটে চলে অন্য অন্য সমালোচককে বলছে এখানে সমালোচনা হচ্ছে না, এখানে সমালোচনার নাম করে নোংরামি হচ্ছে। কারা নোংরামি করছে? একজন আদবুড়ি মেয়ে ছেলে তার ভাগনার সাথে ভাগ্নে ভাতারিগিরি করছে এবং ভাগনাকে ভাতার বানিয়ে ডেসপারেটলি সমাজের বুকে ঘুরে বেড়াচ্ছে সতী নারী সেজে, এবং দিনের পর দিন একে অসতী তাকে অসতী, এ নোংরামি করেছে, ও চুল্লুখোর, ও মদমাতাল, ও হচ্ছে ওর নাম কি বলে বাড়িতে কোঠা খুলেছে, ও বাইজি নাচ করে, এ অমুক করে, এ ভাসুরের সঙ্গে শোয়, সে শ্বশুরের সঙ্গে শোয়, এ বাবার সঙ্গে শোয়, এই মা তার ছেলের সঙ্গে শোয়, এইরকম করে গেছে। অথচ দিনের পর দিন সে ক্যামেরার পেছনে একই নোংরামি ডেসপারেটলি সে করে যাচ্ছে। এবং এখানে এসে কি করছে? আমি সতী সকাল থেকে ঘড়ির কাঁটার সাথে আমি চলি। স্বামী কম পয়সা রোজগার করে বলে স্বামীর সাথে কি করি সেই লেভেলে আমি পরিশ্রম করি। আমি একাধারে ব্যবসা করি, আমি একাধারে জুয়েলারি বিজনেস করি, জামা কাপড়ের বিজনেস করি, নাইটির বিজনেস করি, শাড়ির বিজনেস করি, চাদরের বিজনেস করি, আবার সমালোচনা করি, আবার ব্লগিং করি। ভাই তুই এগুলো ছাড়া করবি কি? তোর বাড়িতে কাজটা কি আছে? সকালবেলা ঘুম থেকে উঠিস, বাসি খাওয়ার স্বামীর ওই ভণ্ড পাঠাটার মুখের মধ্যে গুজে দিয়ে ক্যামেরা খুলে বসে পড়িস। তারপরে সারা দিন ওই সকালবেলায় একটু পটল ভাজা নালে একটু বেগুন ভাজা দিয়ে গান্ডে পিণ্ডে এক থালা ভাত গিলে বসে পড়িস। তারপরে সারা দিনভর আর কোনো কাজ নেই। সেই সন্ধ্যাবেলায় এক কাপ রচা
আর তার সঙ্গে 2টো না 3টে 4-5টা বিস্কুটও নেয় কোনো সময়, তার সঙ্গে মুড়ি চানাচুর 4-5টে বিস্কুট গান্ডে পিণ্ডে গিলে আবার ক্যামেরা খুলে বসে পড়ে। তাহলে সেই মেয়ে ছেলে একাধারে এইসব নটঙ্কিবাজি করবে না, তাহলে কে করবে ভাই? কে করবে? আমাদের তো সকাল থেকে বাচ্চার পেছনে টাইম দিতে দিতে সংসারের অন্যান্য নিজস্ব কাজ করে প্লাস ভিডিওর কাজ করে বাচ্চার কোচিং, বাচ্চার স্কুল, বাচ্চার সমস্ত কিছু সামলে আমাদেরকে চলতে হয়। তো এই নরকের কিটের তো কিচ্ছু নেই। এই নরকের কিটের কি আছে? স্বামী বেরিয়ে গেলে কখন ফুটো ফাঁক করে শোবো, আর ওইদিকে কি করব? ভাগনা ভাতারিকে মনোরঞ্জন করব, কখনো ফোনে মনোরঞ্জন করব, আর কখনো বাড়িতে ডেকে এনে ফুটো চাটাবো। এই তো তার কাজ। তাহলে আজকে যে এই নোংরা নরকের কিটকে সমর্থন করছে, তার কোথাও মনে হচ্ছে না সে নোংরামি করছে? সে নোংরামিকে সমর্থন করে সমাজে নোংরামিকে প্রশ্রয় দিচ্ছে, প্রত্যেকটা মানুষকে এই শিক্ষা দিচ্ছে ভাগনার সাথে মামির সম্পর্ককে তোমরা সমর্থন করো। দিচ্ছে মনে হচ্ছে না? হ্যাঁ, যারা সমালোচনা করছে তারা নোংরামি করছে। হ্যাঁ, বলছে প্রত্যেকটা মানুষ এখানে তৈরি ওর নাম কি বলে সমালোচনা করছে, মানে তৈরি কন্টেন্ট পাচ্ছে, তৈরি কন্টেন্ট করছে, পরিশ্রম করছে না। হ্যাঁ, পরিশ্রম কে করছে? ও পরিশ্রম করছে। আর আরেকটা কথা কি বলছে? এই বদা মেয়ে ছেলেকে নিয়ে এই যে বদা বেটি নোংরা বলছে, এই নোংরাটাকে দিয়েই যখন টাকা ইনকাম করছে, তাদের লজ্জা করছে না? না, লজ্জা করছে না। কারণ নরকের কিট বলে জুতিয়ে পয়সা ইনকাম করলে সেই পয়সাটাকে প্রাউড ফিল করে নিতে বেশি আমরা পছন্দ করি। কারণ নরকের কিটের জায়গা দেখাতে পারছি, সে যে সমাজ বহির্ভূত কাজ করছে সেটা তাকে বলতে পারছি যে সেই সমাজ বহির্ভূত কাজ করছে, সে জানোয়ার, সে সমাজে আরও 5টা মানুষকে যাতে নোংরা না করতে পারে সেই জন্য মানুষকে সচেতন করছি। সেটা একটা খুব গুরুত্বপূর্ণ নাগরিক হিসাবে সেই কাজটা একটা গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করি। আমরা নরকের কিটকে তোল্লাই দিয়ে বলছি না, নরকের কিট যেটা করেছে ওটা তো অন্যায় করেছে, কিন্তু তার সাথে যারা এই ভেতরের খবরটা এনে এই যে রটাচ্ছে তারা বেশি নোংরামি করছে। ও তো নোংরামি করছে, কিন্তু বেশি নোংরামি কারা করছে? যারা বলছে তারা নোংরামি করছে। এই যে ভণ্ড সমালোচনার নাম করে, নিরপেক্ষতার নাম করে এই যে ভণ্ডামি, জাস্ট এই ভণ্ডামিকে আমি ছি ছাড়া কিচ্ছু বলি না। পয়সা ইনকাম যে মারাচ্ছে, এই জ্ঞান মারাচ্ছে না, সেও করছে পয়সা ইনকাম। সে এখানে মানে নটঙ্কিবাজি মারতে বসেনি, চ্যানেলটা গ্রো করার জন্য এই নোংরা বদা বেটিকে দিনের পর দিন তোল্লাই দিয়ে যাচ্ছে পয়সা ইনকাম করার জন্য। তার মধ্যে আদর্শ বোধ সব জলাঞ্জলি দিয়ে এই নোংরাকে সমর্থন সে করে যাচ্ছে এই কারণে, যাতে এই নোংরা বদা বেটির ভিউয়ার্সরা গিয়ে ওর ওখানে ভিড় করতে পারে। এবং দেখুন সেটাই হচ্ছে। তাহলে সেই সব সমালোচকরা যদি অন্যের দিকে আঙুল তুলে বলে সমালোচনা জোনটা না ভীষণ নোংরা হয়ে গেছে, আমার সমালোচনা করতে একদম ইচ্ছা করে না, আমি আস্তে আস্তে সমালোচনা থেকে সরে যাব, তাহলে সরে যা ভাই, সরে যা, যখন প্রয়োজন নেই সরে যা। তাহলে আর আমরা জানি প্রয়োজন আছে বলেই এখানে এসছে ভাই। কেউ এখানে সমালোচনা জোনে, হ্যাঁ, নিজের প্রয়োজন না থাকলে কেউ এখানে ঘন্টার পর ঘন্টা নেট খরচা করে অন্যের ফোন দেখে, মোবাইল দেখে, অন্যের ভিডিও দেখে তারপরে এখানে এসে জ্ঞান মারাতে বসে না। আজকে এই যে বক্তব্যটা পেশ করা হচ্ছে, এই যে টুনি দিদা দিনের পর দিন উনি চাটুকারিতা, সমালোচনার নাম করে চাটুকারিতা করে গেছে। আমি কোনোদিন ওনাকে চাটুকারিতা ছাড়া অন্য কিচ্ছু সমালোচনার নামে ওনাকে কিচ্ছু করতে দেখিনি, কিন্তু আজকে ম্যান্ডি জুয়ারি, এই ম্যান্ডি আজকে মানে ওর নাম কি বলে, গুটখাখোর ম্যান্ডি, এই গুটখা খায়, ম্যান্ডি বিড়ি খায়, কেন জানতো না? এই কুলাঙ্গান্নি জানতো না? যখন ম্যান্ডুর সাথে ম্যান্ডুর তলা চেটে ফাঁক করে দিচ্ছিল তখন জানতো না যে এই মেয়ে ছেলেটা গুটখাখোর, এই মেয়ে ছেলেটা ওর নাম কি বলে লাল জল খায়, বিড়িখোর, জানতো না? তখন খুব ভালো লেগেছিল চাটতে। কখন মনে হলো যে ম্যান্ডু মানে গুটখাখোর? কখন মনে হলো না, যখন ম্যান্ডু লাত মারলো, যখন গ্রুপ থেকে চাল ফট বলে পাছায় 4টে লাথি মেরে এই কুত্তার বাচ্চাকে ফট করলো, তখন মনে হলো যে মানে ম্যান্ডু হচ্ছে গুটখাখোর। তার আগে মনে হয়নি। তার আগে
ধ্বংসস্তূপ থেকে আমাদের সম্পর্ক উঠিচ্ছে। তোমরা জানো আমাদের হলমার্ক গয়নার মতন স্ট্যাম্প দেওয়া হলমার্ক গয়না আমাদের ভালোবাসা, তখন এইসব মারিয়েছে। আর যেদিনকে ম্যান্ডু পলিটিক্স করে বলেছে যে আজকের পর থেকে কোনো দিদি ফিদি কাউকে আমার চ্যানেলে দেখাবো না, সেই দিন পেছন ফেটে হাতে চলে এসছে। কারণ পলিটিক্স করে ম্যান্ডুর সঙ্গে মিশতে গেছিলো, কোনো ভালোবাসাবাসি কিচ্ছু না, জাস্ট চ্যানেল গ্রো করা, জাস্ট চ্যানেল গ্রো করা। হ্যাঁ, চ্যানেলটাকে গ্রো করবো, চ্যানেলটাকে গ্রো করে আমার ব্লগিং চ্যানেলও দাঁড় করাবো, আমার সমালোচনার চ্যানেলটাও দাঁড় করাবো, এই পলিটিক্সে খেলছিল। এবং সেখানে কি করব, মাঝে মাঝে ম্যান্ডুকে আমার বাড়িতে ডাকবো, কখনো আমি ম্যান্ডুর বাড়িতে যাব, আর কি করব, ম্যান্ডুর ফেস ভ্যালুটাকে লুটে পুটে নিয়ে ব্যবহার করব, আর তার সাথে আমার বিজনেসটাকে দাঁড় করাবো। ম্যান্ডির যে মানে ওই কাস্টমাররা রয়েছে যারা ম্যান্ডির কাছ থেকে মাল নেয়, তারা কি করবে, আমার কাছ থেকে গয়না নেবে, গয়না নেওয়ার পরে তাদের সঙ্গে সখ্যতা করব, তারপরে ম্যান্ডুর পাছায় 4টে লাথি মেরে ম্যান্ডুর কাস্টমারগুলোকে নিজের ফুটায় এনে ঢুকাবো। এত বড় বদাবেটি, এত বড় বদাবেটি। তারপরে সেই বদাবেটিকে যারা সমর্থন করবে না তারা নোংরামি করছে। বা ভাই বা, হ্যাঁ, আজকে বলছে টুনি দিদাকে কি করবে, পেরেকের জুতোর তলায় পেরেক পুঁতে, জুতোর তলায় পেরেক লাগিয়ে চাপকাবে। তাহলে বুঝতে পেরেছেন কতটা ক্রিমিনাল মাইন্ডের মহিলা, বুঝতে পেরেছেন যে নরকের কীট তার সংসার জীবনে স্বামীর বুকের ওপরে গলায় পাড়া দিয়ে দাঁড়িয়ে, আমি বলবো গলায় পাড়া দিয়ে দাঁড়িয়ে, স্বামীর গলায় পাড়া দিয়ে দাঁড়িয়ে, হ্যাঁ, ভাগনার সাথে যখন এই বদা বেটি এই বাড়িতে পা দিয়েছে, কি করেছে, ওর নাকি শ্বশুর বাড়িতে প্রচুর আংটি দিয়েছে, 2 হাতে 5 আঙ্গুলে, মানে 10 আঙ্গুলে 10টা আংটি পরে ওর জায়গা হচ্ছে না, তাই এই আঙ্গুলে পড়েছে এবং হারিয়ে ফেলেছে। তাহলে বুঝতে পেরেছেন এই বাড়িতে জবে পা দিয়েছে তবেই এই বাড়ির লোকদেরকে ওই লক্ষণটা বুঝিয়ে দিয়েছিল এই বদা মেয়ে ছেলে এই বাড়ির জন্য কতটা অলক্ষী। কারণ সোনা হারানোকে আমরা অলক্ষীর চিহ্নই ধরি, সোনা শুভ ধাতু, এবং সেটা ফুলসজ্জার দিনকে এই বদা বেটি সোনার আংটি হারিয়ে ফেলেছে। এবং এই 14 বছর বয়সে, তখন ভাগনার বয়স ছিল 14, ভাবুন একটা টিনেজার এজের ছেলেকে কিভাবে মাথাটাকে এই বদা বেটি বুইরা বেটি চুষে চুষে নিংড়ে নিংড়ে খেয়ে আজকে পুরো খোকলা করে দিয়েছে। সেই বয়সটা কতটা সেন্সিটিভ বয়স প্রত্যেকটা আমরা জানি, মা বাবারা, যে 14 বছর থেকে এই সময়টা যে, হ্যাঁ, মানে টিনেজার এজটা শুরু হয়, সেই সময় ছেলে মেয়েদের মানসিকতা কি থাকে। আর সেই সময় এই ভাগনা ওকে ব্যাড টাচ করেছে, আর সেই ব্যাড টাচটাকে ও গুড টাচে পরিণত করে ওই ভাগনার কচি মাথাটাকে চিবিয়ে ব্যাড টাচ জায়গায় জায়গায় কিভাবে গুড টাচে পরিণত করতে হয় সেটা করিয়ে ওই ছেলেটাকে একদম ওর মতন পুরো তৈরি করে নিয়েছে। এমন তৈরি করেছে যে বাবা মা ভাড়মে যায়, পুরো ফ্যামিলি ভাড়মে যায়, শুধু ওর ফুটো আর ও থাকলেই হবে। ওই ছেলেটার অবস্থা তাই হয়েছে, তাই হয়েছে। তারপরে সেই নরকের কীট আজকে বলতে বসেছে আমি সেদিনকেই মুখ খুলবো যেদিনকে আমার ভাগনা মুখ খুলবে। তোর ভাগনা মুখ খুলে কি মারাবে? জানোয়ার, তোর ভাগনা মুখ খুলে কি মারাবে? কবে কবে কোথায় কোথায় ব্যাড টাচ করেছিল, আর সেই ব্যাড টাচটাকে তুই কিভাবে গুড টাচে পরিণত করেছিস, কবে কবে তোকে তুই গিয়ে উড়ে উড়ে গেছিস, আর কবে কবে ফুলসজ্জা সেরে এসছিস সেটার ফিরিস্তি শোনাবে, নাকি কোন কোন সময় কোন কোন মুহূর্তে মামা কাজে বেরিয়ে যাওয়ার পরে কখন কখন ভাগনা, হ্যাঁ, তরকারির বাটি নিয়ে এসে তোর ফুটো চেটেছে সেই গল্প শোনাবে? কোনটা শোনাবে? এই জানোয়ার, কোন গল্প শোনাবে তোর ভাগনা? কোন গল্প শোনাবে? কারণ যেই কথাগুলো আমরা শুনেছি প্রত্যেকটা তোর নিজের মুখে বলা কথা, কোনো ভায়া মাধ্যম নয় যে রাম এসে দিয়ে গেছে, শ্যাম এসে বলেছে, যদু এসে শুনেছে, না না না, প্রত্যেকটা ভয়েস রেকর্ডিং তোর নিজস্ব গলায়। যে তোর চাটুকার বলছে না অনেকগুলো ভয়েস, ফলস ভয়েস, এই বোতলের ভয়েস না, মিথ্যে ভয়েস। আমি বলবো ওর মানসিকতার, ওর রুচির বিকৃতি ঘটেছে, যেই কারণের জন্য এইসব কথাগুলো বলছে, যেই কারণের জন্য এইসব কথাগুলো বলছে। পুরো ওয়াইটি বুঝতে পারছে ওই নরকের কীটের গলা, শুধুমাত্র তোর চাটুকার বুঝতে পারছে না ওটা তোর গলা। আর তুই এসে কি ক্লারিফিকেশন মারবি? আমি তোর ওই নোংরা ভিডিও দেখেছি,
যেই নোংরা ভিডিওতে তুই সিঁদুর পরে দাঁত কেলাতে কেলাতে বলছিস ওই ঘটনার পরে এই ঘটনা নিতে পারিনি। ওই যে সেদিনের হয়েছিল না 12 বছরের বদা পাঠার সঙ্গে আমি ফুলসজ্জা সেরেছিলাম, সেটা নিতে পারিনি, তাই এসে সিঁদুর পরিয়ে দিয়ে গেছে। সেই সিঁদুর পরানোর ভিডিও দাঁত কালাতে কালাতে তুই বিন্যাস করছিস তোর মতন বদা মেয়ে ছেলে। হ্যাঁ, তারপরে তুই কি বিন্যাস করবি? তুই কি ভেবেছিস সেই ভিডিও আজকে ভিউয়ারদের সামনে আসেনি বলে মিথ্যা প্রমাণ করবি? তুই মিথ্যা প্রমাণ করবি? হ্যাঁ, যারা দেখেছে তারা বুঝেছে তুই কত বড় নরকের কীট। বিশ্বাস কর, তোর ওই ভিডিওটা দেখার পরে আমার গা গুলিয়ে উঠেছে, গা গুলিয়ে উঠেছে। ঘেন্নায় আমি ভেবেছি যে কোন পাপ করেছিলাম, তোর মতন জানোয়ারের সঙ্গে আমার দেখা হয়েছিল, আর তোর মতন জানোয়ারকে আমি বুকে জড়িয়ে ধরেছিলাম। আজকে ক্লারিফিকেশন মারাতে এসছিস, ক্লারিফিকেশন দেওয়ার আছে কিছু? তোর স্বামী তোর বন্ডিং মারাচ্ছিস তুই, চরম লেভেলের বন্ডিং। রাখ তোর বন্ডিং, রাখ তোর বন্ডিং তলায় গুজে। তোর যদি এত বন্ডিং থাকতো তাহলে তোর বর তোকে 12 বছর বিয়ে করার পরে ছি ড্যাশ বলতো না, ছি ড্যাশ বলতো না। বুঝতে পেরেছিস? হ্যাঁ, বন্ডিং মারাচ্ছিস। তাহলে বন্ডিং যখন এত তোর, ওই ঝুলন্ত হাতি ঝুলন্ত ঘোড়া হয়ে ঝুলতে চেয়েছিলিস কেন? এই জানোয়ার, ঝুলন্ত ঘোড়া হয়ে ঝুলতে চেয়েছিলিস কেন? এত বন্ডিং তোর। হ্যাঁ, স্বামী কি এখানে এসে শাসন করবে? স্বামী এখানে এসে শাসন করবে? স্বামী তো বিশাল ভালোবাসে তোকে, ওই জন্য হাত ফাত মেরে জুতো দিয়ে, ভাবুন জুতো দিয়ে পিটিয়ে হাত ফাত ফাটিয়ে দিয়েছে। সেইগুলোকে আবার এইরকম করে করে সার্কেল করে করে লোককে ছবি তুলে পাঠিয়েছে। দেখ আমাকে কিরকম জুতো দিয়ে মেরেছে, দেখ দেখ আমাকে মারছে, আমার কিচ্ছু রাখে না, এইরকম জুতো দিয়ে পিটায়। ওই জন্য তো আমি কথাই বলি না, আমার মুখ দেখতেই ভালো লাগে না। কার কথা? কার কথা বল রে জানোয়ার? কার কথা সেগুলো? তোর কথা না, তোর কথা না। ও, বর ক্যামেরার পেছনে জুতালে তাহলে কোনো ব্যাপার না, বর হেবি ভালোবাসে, সামনে আসতে দেয় না। আরে কি করে আসতে দেবে? সেই ভন্ডা পাঠার সিদ্ধারায় জোর থাকলে তো আসতে দেবে ভাই। ভন্ডা পাঠার সিদ্ধারায় জোর আছে? আছে। স্যান্ডু তার বউয়ের কুকীর্তি সামনে নিয়ে এসছে, স্যান্ডুর মধ্যে এত জটিলতা নেই, তাই সে তার মনের কথাটা সামনে এসে লোকের কাছে বলে দিয়েছে, প্রকাশ করেছে। আর তুই যেগুলো টেনে আনছিস, যে ওই যে ট্রেডিং করে, স্যান্ডি ট্রেডিং করে, আমরা সবাই তো জানি। একটা সময় স্যান্ডু ট্রেডিংয়ের মধ্যে ঢুকে থাকতো, সারাদিন ল্যাপটপ নিয়ে বসে থাকতো। বউ অসুস্থ হলে মুখের সামনে ওষুধ গজে মানে এনে দিত না, আমরা শুনেছি, এগুলো তো পুরনো ঘটনা। ওই হুল তার কি বলবো, তার হাত খরচা, তার প্রয়োজনীয় জিনিস, তার সমস্ত কিছু মেটাবার জন্য হ্যাঁ ওইগুলো করতো, যাতে তার ওই ক্যাকটাসের স্বাদটা, ক্যাকটাসের মানে যন্ত্রণা, কাটার খোঁচাটা যাতে অন্য জায়গায় ঢুকিয়ে ভালো করে গুতাগুতি করে সুখ নিতে পারে। হ্যাঁ, ইভেন তার হাত খরচা, তার মোবাইলের কার্ড, তার বাইকের তেল, তার একটু শখ শৌখিনতা, এগুলোও যেন পূর্ণ করতে পারে। তাই জন্য তো ইনকাম করা মহিলা, হ্যাঁ 10 বছরের বড় দিদি ডেকে তার সঙ্গে প্রেম নাটক করেছে, প্রেম নাটক মারিয়েছে। হ্যাঁ, সেটা তো আমরা সবাই জানি, সেটা আমরা সবাই জানি। আর স্যান্ডির কথা যেটা বলছিস, স্যান্ডির এই ব্যাপারটা আমরা সবাই জানি। এবং সেই সময় এটা তোকে রিসেন্টলি বলেছে যে এই রকম কি করে, আমরা তো সবাই জানি যে স্যান্ডি ম্যান্ডির ব্লগিংয়ে সাহায্য করে না, আসতেও চায় না। দীর্ঘদিন স্যান্ডি ব্লগিংয়ে মুখ দেখায়নি, আমরা সবাই জানি। তো লোকে বলে বলে হয়রান হয়ে গেছে, মুখ দেখাতে বলো, মুখ দেখাতে বলো, স্যান্ডির মুখ দেখাতে বলো। কিন্তু স্যান্ডু একটুখানি খামখেয়ালি গোছে, এবং স্যান্ডু এগুলো পছন্দ করে না। আর সেই জায়গাটাকেই তুরুপের তাস করে তুই খেলতে চাইছিস যে ভাই আবার পুরনো কাসন্দি তুলে নিয়ে আসবো, আবার পুরনো কাসন্দিকে বলবো, বলে কি করব, স্যান্ডুকে উত্তেজিত করব। আর স্যান্ডু এগুলো নিতে পারে না, এটা তুই ভালো করে জানিস। আর সেই খেলাটাই তুই খেলছিস। ওই যে বলছিস না, আমি শুরু করিনি, আমি বলেছিলাম তোরা শুরু করলে আমি শুরু করব, তোরা থামলে আমি
থামবো। বদামি তুই করবি, ইসলামি তুই করবি, থ্রেট তুই দিবি, চরিত্রহীন তুই বলবি, নোংরামি তুই করবি, কিন্তু তোকে যদি কেউ কিছু বলে তুই তাকে উল্টে কি করবি, তাকে নোংরা প্রমাণ করবি, তাকে নোংরা প্রমাণ করবি। হ্যাঁ, স্যান্ডুর এই ঘটনাগুলো অনেক আগে ঘটে গেছে, আর স্যান্ডু যদি তোর কথা শুনে আবার বোকামি করে, আমি বলবো স্যান্ডু বোকামি করবে। তোর মতন জানোয়ারকে স্ট্রং হয়ে বউয়ের সঙ্গে হাতে হাত লাগিয়ে তোর মতন জানোয়ারকে সোজা হয়ে দাঁড়িয়ে বুঝিয়ে দেওয়া দরকার যে ভাই আমরা স্বামী স্ত্রী এক আছি। আর স্যান্ডু কাউকে বিশ্বাস করে না, বহু আগে বলেছে, অন ক্যামেরায় এসে বলেছে যে ভাই আমি তোকেও বিশ্বাস করি না, আমি আমার বউকেও বিশ্বাস করি না। কারণ ও যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেটা বিশ্বাস করাটা খুব টাফ, খুব টাফ। এবং এই যে ট্রেডিংয়ের যে কাজটা, এটা যথেষ্ট টাফ কাজ, এত সোজা নয়। ট্রেডিং করা এত সোজা নয়, তার জন্য রীতিমতন পড়াশুনো করতে হয়। হ্যাঁ, এবং স্যান্ডু এইটা করে চেষ্টা করলেও এখনও সেইভাবে দাঁড়াতে পারেনি, আর দাঁড়াতে পারেনি বলেই কিন্তু ম্যান্ডু আজকে বিজনেসটা করেছে। যতই ম্যান্ডু বিজনেসটা মানে ওর বিজনেস বলুক, আমরা সবাই জানি যে সেই বিজনেসটা হচ্ছে স্যান্ডুর বিজনেস নয়, ম্যান্ডুরও বিজনেস, যেটা আমরা বারবার বলেছি। এবং যেটা নিয়ে রুনাদিও বলেছিল যে ও খিদমত খাটে, ওর ব্যবসা নয়। তোর তখন গাত্র দেওয়া হয়েছিল, তুই বলেছিলিস না ওটা স্যান্ডুরই বিজনেস। আমরা সবাই জানি এই যে রিসেন্টলি ওদের যে মাল আসলো, হ্যাঁ বাইরের থেকে যে মাল আসলো, সেখানে পুরো দমে মাল ভিডিও মানে কলিংয়ে স্যান্ডু ওখানে গেছিল, কিন্তু ম্যান্ডু প্রত্যেকটা মাল চুজ করেছে ভিডিওতে, ভিডিও কল করেছে, সেখানে ম্যান্ডু মালগুলো পছন্দ করেছে, তারপরে সেগুলো ট্রান্সপোর্টে দিয়েছে, ট্রান্সপোর্টে মাল তুলে দিয়ে তারপরে স্যান্ডু এসছে, এবং বাড়িতে আসার পরে সমস্ত মালপত্র ঠিকঠাক এসছে কিনা দেখে, এবং তারপরে কি করে ম্যান্ডু মানে মালগুলো দেখানোর পরে যখন মালগুলো কোনো কেউ নেয় সেগুলোর প্যাকিং করা, ঠিকানা লেখা, হ্যাঁ ডিসপ্যাচ করার আগে, কারণ ওদের ডিসপ্যাচ যা করে যে বাড়ির থেকেই লোক এসে নিয়ে যায়, কুরিয়ারের লোক বাড়ি থেকেই এসে মাল নিয়ে যায়, সেখানে স্যান্ডুর কাজ হচ্ছে কি মালপত্রগুলো ঠিকঠাক ঠিকানাপত্র লিখে সেগুলোকে প্যাকিং ট্যাকিং দুজনে মিলেই করে, ঠিকানাগুলো স্যান্ডু লেখে। তাহলে সেটাও তো একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা স্যান্ডি করে, এবং স্যান্ডিকে ইচ্ছাকৃতই ম্যান্ডি এই কাজে লাগিয়েছে, কারণ স্যান্ডু বেসিক্যালি ধাক্কা ধুক্কা না মারলে কাজ করার মানুষ নয়, কাজ করার মানুষ নয়। ওকে একটু ধাক্কা ধুক্কা দিয়ে দায়িত্ব করে ওকে ঠেলে গুতিয়ে তারপরে কাজ করাতে হয়, যেটা ম্যান্ডু করছে। সেইখানে আমরা সবাই জানি যে ওটা ম্যান্ডুরই মানে বিজনেস, ম্যান্ডুরই বিজনেস। কিন্তু তোর আজকে এই যে বন্ডিং, এত তোর স্বামী স্ত্রীর বন্ডিং, অথচ তুই দেখ একবার একটা দেশলাই কাঠি জ্বালাও, আহা আহা, একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবে, একটা দেশলাই কাঠি জ্বালাও। করেছিলিস না? পুরো পাড়ার এলাকার লোক জড়ো করে উঠোনের মধ্যে গায়ে একেবারে হ্যাঁ এইসব জল ফল তেল ভেল ঢেলে নটঙ্কিবাজি করে মারিয়েছিলিস না? হ্যাঁ, তারপরে আরও একবার এই কুকীর্তি করতে গেছিলিস, ঝুলন্ত হয়ে গেছিলিস, ঝুলন্ত ঘোড়া হয়ে দোল খাচ্ছিলিস। হ্যাঁ, ও দোল খাওয়ার পরে রিয়ালাইজ করতে পেরেছিস ওই দোল খাওয়াতে কি যন্ত্রণা, তারপরে গিয়ে এখন আর নিজের ক্ষতি করিস না, এখন কি করিস, এখন অন্যের ক্ষতি করিস। তা ওই যে মানে আরেকটা পাঠা যে রয়েছে, গাধা পাঠা, যেটা রাম পাঠা, তোর ঘরেরটা তো বলদা পাঠা, আরেকটা হয়েছে রাম পাঠা। তা সেই রাম পাঠাকে কি করবি, চ্যানেল খুলে দিয়ে হুলের মতন চ্যানেল গ্রো করার প্রসেস দেখিয়ে দিবি, যে রোজ আসবি আর কি করে আমার সঙ্গে প্রেম প্রীতি মারিয়েছিস, কবে কোথায় ব্যাট টাচ করেছিস, কতবার ফুটায় হাত বুলিয়েছিস, কতবার উড়ে গেছিস, কতবার ফুলসজ্জা মারিয়েছিস, সেই গল্প শোনাবি? তা শোনা, আসতে বল রাম পাঠাকে। তারপরে তো রাম পাঠাকে ওই পেরে কালা জুতো দিয়ে কিভাবে চাপকাতে হয় তুই গীতাদিকে চাপকাবি, আমরা তোকে ওই পেরে কালা জুতো দিয়ে মুখে চোখে তোদের দুটোকে একদম সাপ জায়গায় চাপকাবো, জায়গায়। ফুটো হয়ে গেলে কিন্তু দোষ আমাদের না, তুই এমনিই ফুটো বেচা আলি। হ্যাঁ,
তোকে আবার বিক্রি করলে অন্য অন্যদের তোর মানে যারা আর কি তোকে নিয়ে পালিশ মারাচ্ছে তাদের আবার গাত্র দেওয়া হয়। ভাই বাজারি মা মেয়ে ছেলেকে সবাই বিক্রি করবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তুই বিক্রয়যোগ্য মাল, তুই বিক্রয়যোগ্য, সেটা মান। হ্যাঁ, প্রত্যেকটা কথোপকথন তোর নিজের মুখে বলা, কেউ বাইরে থেকে এসে বলেনি। কাজেই ওইসব ভণ্ডামি তোর ওই যে ঘরে যে তোর যে পোষ্যগুলো রয়েছে ওগুলোকে শোনাবি, যেগুলো গিয়ে হাততালি দেয় না তোকে, হ্যাঁ হাততালি দেয়। তা তুই তো এত বড় সতী, নোংরামি করার পরে সৎসাহসে কুলায়নি, সৎসাহসে কুলায়নি, সোশ্যাল মিডিয়ায় এসে বলার সৎসাহসে কুলায়নি যে কিভাবে ভাগনাকে ভাতার বানিয়েছিস, কুলায়নি। হ্যাঁ, সৎসাহস দেখা, ভাগনার হাত ধরে এনে দেখা সোশ্যাল মিডিয়ায়, দেখো এটা আমার সেকেন্ড হাজবেন্ড, ওই বলদা পাঠা আমার প্রথম হাজবেন্ড, যেই পাঠাকে পায়ের তলায় দাবিয়ে বলেছি তোর পয়সায় জল গরম হয় না, মুখ খুলনে কা নেহি, একদম চুপ করে বসে থাকবি। হ্যাঁ, কত বড় ক্রিমিনাল মাইন্ডেড। দিনের পর দিন মারুকে ফোকলাচরণের সঙ্গে জুটিয়ে দিতে চেয়েছিলিস, যাতে আমি তো ভাবি মারু জোর বাঁচা বেঁচে গেছে। তুই দীঘায় নিয়ে গেছিলিস, ওকে লাল জল খাইয়ে অজ্ঞান করে ওর ঘরে তুই কোনো পুরুষও ঢুকিয়ে দিতে পারতিস, এবং তারপরে সেটা ভিডিও করে রেখে ওকে রীতিমতন কালোমেল করতে পারতিস। তুই এত বড় খতরনাক মেয়ে ছেলে, সেই জায়গায় আমি বলবো মারু বেঁচে গেছে, যে কোনো ভয়ঙ্কর মানে নোংরামির মধ্যে ওকে ঢুকিয়ে দিসনি যেখান থেকে মেয়েটা আর বেরোতে পারতো না। দুটো ছেলে মেয়েই বেঁচে গেছে, তোর মতন কাল নাগিনীর সংস্পর্শ থেকে সরে গেছে। বুঝতে পেরেছিস? তুই এত বড় নরকের কীট। নালে একটা বৌদিবাজকে বলছিস তুই ওর সঙ্গে টাইম পাস কর, টাইম পাস করে যা খুশি কর, আর তাকে কি বলছিস তুই কি আমার প্রতি দুর্বল, আমার প্রতি কি তোর কোনো ফিলিংস আছে না? তুই এইভাবে বললি কথাগুলো, আমার মনে হচ্ছিল তোরও আমার প্রতি ফিলিংস আছে। তুই রম্বা উর্বশী তো, সব ব্যাটারদের তোকে দেখলেই তেজপাতা দাঁড়িয়ে যায়, সব ব্যাটাদের। মানে তুই এত বড় রম্ভা উর্বশী, বুঝতে পেরেছিস? ওই যে কচি পাঠা 14 বছর থেকে মাথা খাচ্ছিস, ওই রকম সব পাঠাকে ভেবেছিস, সব ছেলেরা তোকে দেখলেই হ্যাঁ ওই জন্য জায়গায় জায়গায় ছিপ ফেলে দেখেছিস কোনটাকে কোনটাকে গাঁথতে পারিস, যেটাকে যেটাকে গাঁথতে পারতিস সেটা লাইফ একেবারে ভবসাগর পার করে দিতিস। তুই এত বড় বদ মেয়ে ছেলে। তো এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, ধনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।